আবারও পরকীয়ায় আসক্ত আমার বন্ধুর বউ। কেন বলছি? আমি ওই কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে আপনারা খুব সহজেই মেয়ে মানুষ বোকা চালায় বিভিন্ন দেশে যাইতে পারবেন, একটা পোস্ট করছিলাম। তো তখন আমি জানতাম বিষয়গুলো, মানে কিছুটা জানতাম, কিন্তু গতকাল কি ক্লিয়ার হলাম। বন্ধু ফোন দিচ্ছে, বলতেছে যে বন্ধু কাজটা একটা হয়েছে। কি হয়েছে? যে তার বউ নাকি তাকে ডিভোর্স দিছে। কেন? তার বউ তাকে ডিভোর্স দিছে কেন? মাত্র এই 7-8 মাস আগে তার বউ আসছে বাংলাদেশ থেকে। বিয়ে হয়েছে 1 বছরও হয় নাই মোটামুটি। বিয়ের পরে হচ্ছে বউকে জাপান নিয়ে আসছে, একসাথেই থাকে দুজনে, ভালোই। ভিডিও দেখি সবসময়, টিকটক দেখি, তো ভালোই দেখতেছি। তো গতকালকে বিস্তারিত, আগে তো ওরকম ভাবে বলে নাই, লজ্জা পাবে হয়তো, বা গতকালকে বিস্তারিত বললো যে মেয়েটির নাকি বাংলাদেশেই আরও একটা সম্পর্ক ছিল, এবং জাপান আসার পরে ছেলে তো সারাদিন জব করে, বাসায় তো আর আসার সুযোগ নাই, তো এখানে কোনো কাজ কামও নাই, তো মেয়ের কি করবে? মেয়ে ওই সুযোগটা নিয়ে, সবসময় ফ্রি থাকে, ওই সুযোগটা নিয়ে ওখানকার একটা স্টুডেন্ট নাকি জাপানে থাকে, তার সাথে একটা সম্পর্ক করে। সম্পর্ক করার পরে তাদের হচ্ছে সম্পর্ক একদমই, মানে এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত আমার বন্ধুকে ডিভোর্স দিল। ডিভোর্স দেওয়ার পরে হচ্ছে এখন ওই মেয়েটা নাকি ওই ছেলের সাথে লিভ টুগেদার করে থাকতেছে জাপানে। তো এখন বিষয় হচ্ছে যে যারা আসলে আমরা বিয়ে করি নাই বা যারা বিয়ে করব, তাদের কিন্তু এই বিষয়টা খুব একটা আতঙ্কের বিষয়। মানে একটা বিয়ে করার পরে বউ নিয়ে আসার পরে সে বউ যদি কথা না শুনে, তাকে কিছু বলাও যায় না, কারণ এই দেশের রুলস নিয়ম এত কঠিন। বউকে কিছু বললেও সমস্যা, দেখা যাবে ভিসা বাতিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি যে আসলে বিয়ে করার ক্ষেত্রে ভালো মেয়ে বিয়ে না করতে পারলে কপালে বহু দুর্দশা আছে।